আমরা তো আসলে বিচ্ছিন্নভাবে কোনো এলাকার জন্য এটা মিল নিয়ে চিন্তা করি নাই। আমরা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মিল হিসাবে এটা চিন্তা করেছি। কারণ এর আগে তো আপনার একসময় এই কারখানা চলতো, এরপরে অন্য দেশের মুখাপেক্ষি হয়ে গিয়েছিল সব। তো আমরা চাই যে আমাদের এই কারখানাগুলো চালু হোক, এবং চালু করার তো পদ্ধতি নিয়েও আলোচনা করেছি যে সেটা আমাদের বিএমআরআই করে হবে নাকি এটাকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে পিপিপি যেটা বলা হয় সেটাতে করা হবে, নাকি আমরা অন্য কোনো কিছু চিন্তা করব। সেই জিনিসগুলো আমরা ভাবার আগে এখানে একটু নিজেদের দেখার দরকার ছিল, এখানকার পরিস্থিতিটা বোঝার ব্যাপার ছিল। কাজগুলি যে একটা স্টাডি হয়েছে, সেই স্টাডিটা কতখানি যৌক্তিক, যেটা 22 সাল থেকে স্টাডিটা হয়েছে, সেটাও একটা জানার ব্যাপার আছে। আমরা দেখে এই ব্যাপারে একটা কাজ শুরু করে দিয়ে যেতে চাচ্ছি। শুধু এটা না, তো আপনার খুলনাতেও তো এটা বন্ধ হয়ে গেছে। তো আমাদের দেশের শিল্পগুলি চালু করাটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশের শিল্পগুলি আবার কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। সেটার চেষ্টার অংশ হিসেবে আমরা আজকে আসছি। আমাদের সেক্রেটারি সাহেব আছেন, শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসির চেয়ারম্যান সাহেব আছেন, ওনারাও এসেছেন। আমরা এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বললাম এবং পুরো জিনিসটা বোঝার চেষ্টা করলাম। কারণ একটা আর্থিক ব্যাপারও আছে, আর এর মধ্যে যত প্র্যাকটিক্যাল সিদ্ধান্তে আসা যায়, সেই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কাজগুলি যেন হয়, সেই চেষ্টাটা। থ্যাংক ইউ স্যার। আজকের যে পরিদর্শনটা আপনি, কারণ এখানে তো অনেক বড় একটা জায়গা প্লাস অর্থনৈতিক একটা ব্যাপার স্যাপার আছে, এটাকে আপনি কিভাবে দেখতেছেন? কত ফাস্ট আমরা এটা অ্যাকশনে গেলে এটা এখান থেকে একটা আমাদের এই স্টাডি যেটা আগে হয়েছে আর আজকের পরিদর্শন মিলে আমাদের পক্ষে আলোচনা করতে হবে। আমাদের লক্ষ্য তো দ্রুতই করা, কিন্তু কত দ্রুত সেটা বলতে পারবো না, কারণ এত দিন ধরে এটার উপরে কোনো প্রপার কাজই হয়নি, যেটা অনেক আগেই বিএমআরআই হওয়া উচিত ছিল বা কোনো পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত ছিল। বললাম যে না, যে বাংলাদেশের শিল্পগুলি উন্নত না করে, বন্ধগুলি চালু না করে তো আমরা অন্য অন্য দেশের দিকে মুখাপেক্ষি হয়ে গেছিলাম। ওর থেকে ফিরে আসতে তো একটু সময় লাগেই, তা আমরা চেষ্টা করছি শুরু করে দিই।